আসসালামু আলাইকুম। দেশে কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতেছি না। আজ শেয়ার করছি একটা রেসিপি। তো আজ হচ্ছে আমি চুষি পিঠা বানিয়েছিলাম। অনেকে চুষি পিঠা বলেন, অনেকে এটাকে সেমাই পিঠা বলেন। তবে আমরা দুইটাই বলি, চুই পিঠাও বলি আবার সেমাই পিঠাও বলি। তো আমি কিন্তু এই পিঠাটা বানাতে পারি না, আজ ফার্স্ট টাইম ট্রাই করতেছি। তো হয়ে গিয়েছে পিঠাগুলো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম বলে ভুল হবে, আমি এর আগেও একদিন বানিয়েছিলাম, তবে সেদিন অল্প একটু বানিয়েছিলাম, একদম সামান্য পরিমাণে। তো আজ হচ্ছে পিঠা কাটার একটা প্রসেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পিঠাটা কিভাবে কাটবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে এভাবে কেটে তারপর অপর সাইড দিয়ে একটু ঘষা দিলে ব্যাস এই যে পিঠা তৈরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু বলতে গেলে একটা ফাঁকিবাজি টিপস, তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এভাবে কিন্তু আমি আমার পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটে নিয়েছি। বাম হাতে 2 আঙ্গুল দিয়ে চেপে ধরেছি। এই যে এটাকে দড়ি বলে না কি বলে, এটাকে একটু চেপে ধরেছি। তারপরে হচ্ছে ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের সাথে যে জায়গাটা থাকে, তো সেই জায়গাটা দিয়ে চাপ দিয়ে কেটে নিচ্ছে। এই যে দেখুন কতটুকু আমি মানে 2 আঙ্গুল দিয়ে চেপে ধরেছি। এরপরে হচ্ছে এই সাইডটা দিয়ে চাপ দিয়ে কেটে নিয়েছি। তো এরপরে অপর সাইড দিয়ে আর কি ঘষে বানিয়ে নেব। ব্যাস এই যে দেখুন অনেক সুন্দর করে কিন্তু এভাবে বানানো যায়। আমি সবগুলো পিঠা এভাবে বানিয়েছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখা যায় আমার মতো এরকম অনেক আনাড়ি আপুরা আছে যারা চুই পিঠাটা কাটতে পারেন না, অনেকে খাওয়ার শখ আছে কিন্তু বানাতে পারেন না। তো আমার সেই আনাড়ি আপুদের উদ্দেশ্যে আমার আজকে চুষি পিঠার রেসিপিটা শেয়ার করতেছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থেকে যাবেন। তো আমি কিন্তু অল্প সময়তে অনেকটা পিঠা বানিয়ে নিয়েছি, মাশাআল্লাহ। আমার মেয়ে বলতেছিল তুমি পারো না, তারপরও এত সুন্দর করে এত অল্প সময়তে তুমি পিঠাগুলো বানিয়ে নিয়েছো। আর যদি পুরোপুরি পারতে তাহলে কি হতো? তো আমি বললাম তাহলে কি হতো এটা তুমি বসে বসে ভাবো। তো দেখুন আমি মানে ও হচ্ছে এই কথাটা বলার কারণ হচ্ছে ও যে দড়িগুলো বানিয়ে দিচ্ছিল, তো হচ্ছে বানিয়ে আর কি সারতে পারতেছিল না, আমি কেটে নিয়েছিলাম। এরপরে আমিও কিছুটা দড়ি বানিয়ে নিয়েছি, তো সেই জন্যই আর কি ওই কথাটা বলেছে। আর এটা হচ্ছে আমি অফ স্ক্রিনে কাই করে নিয়েছি চালের গুঁড়োটা। তো আমার কাইটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি কাইটা এমনভাবে করেছি, আমি কিন্তু একটু আটার গুঁড়ো নিয়ে নিয়েছি হাতে নেওয়ার জন্য, কিন্তু আমার একটু আটাও লাগে নাই। এমনিতেই পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। আর একটা পিঠাও একটার সাথে একটা লেগে যায় নাই, একদম ঝরঝরে হয়েছে পিঠাগুলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ বারবার বলতেছি। আমার মানে অনেক ভালো লেগেছে পিঠাগুলো বানিয়ে। আমার মেয়ে অনেকদিন যাবত এই পিঠাটা খেতে চাচ্ছিল। আর আমার মা যখন বেঁচে ছিলেন তখন আমার মা এগুলো বানিয়ে খাওয়াতেন। তো এখন তো আর আমার মা বেঁচে নেই, তো কী করব, বাচ্চাদের শখ আমি পূরণ করতেছি। আমি পারি না, তারপর চেষ্টা করেছি। তো চেষ্টা করেও দেখা যায় ফল ভালো পেয়েছি। তো আমাদের জীবনটা এমনই, তাই না? চেষ্টা করলে কি না হয়। চেষ্টা করলে কিন্তু সবই সম্ভব। পারবো না বলে কোনো শব্দ নেই, চেষ্টা করলে সবই পারা যায়। এই যে দেখুন আমার কতগুলো পিঠা বানিয়ে নিয়েছে অল্প সময়তে। আমার এই পিঠাটা বানাতে হাইস্ট 40 মিনিট সময় লেগেছে। তো 40 মিনিটে আমি দেখুন কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর আমার পিঠাগুলো কতটা ঝুরঝুরে হয়েছে দেখুন, একটা লেগে যাচ্ছে না। আমি একটু প্লেটগুলো ঝাঁকিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো আমি একটা একটা করে পিঠা ধরে ধরে দেখতেছিলাম যে পিঠা মানে আমার মনে হচ্ছিল নিজেকে নিজে একটা পুরস্কার দিই, এতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমার পিঠাগুলো। তো এখন হচ্ছে পিঠাগুলো রান্না করে নেব। তো বন্ধুরা চলুন পিঠাগুলো রান্না করে আপনারা আমার সাথেই থাকুন। তো পিঠা রান্নার জন্য আমি তো দুধ নিয়ে নিয়েছি। আর প্রথমে হচ্ছে সবগুলো পিঠা একসাথে করে নেই, এতে রেখে কেটেছি তো এর জন্য আর কি আরেকটা প্লেটে ঢেলে নিলাম। তো এখন রান্না করে নিয়েছি আর বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, ভয়ে যদি একটার সাথে একটা লেগে যায় সেজন্য বড় একটা হাঁড়ি নিয়েছি। তো এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। তো দুধটা প্রথমে জাল করে নিয়েছি গরম মশলা দিয়ে। এখানে আমি এলাচ আর দারচিনি দিয়েছি, আর কিচ্ছু দিব না। এখানে আমি লবঙ্গ, তেজপাতা এগুলো কিছুই ব্যবহার করব না। মিষ্টি খাবার আমি ঝাল মশলা দিই না। দেখা যায় লবঙ্গ আর তেজপাতা এগুলো কিন্তু ঝাল মশলার মধ্যে পড়ে, তো সেজন্য মশলাটা মিষ্টি। এই যে এলাচ আর দারচিনি এগুলো কিন্তু মিষ্টি, তো যার কারণে এই মিষ্টি খাবারে এই মশলাটাই দেওয়া লাগে। আর একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। তো যারা লবণটা দিতে না চান তারা স্কিপ করতে পারেন, তবে আমি যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিই। লবণ দিলে না খাবারের টেস্টটা ভালো আসে। তো এই যে দেখুন পিঠাগুলো সব দিয়ে দিলাম দুধটা জাল করার পরে, আর একদম ঝুরঝুরে হয়েছে। আর পিঠাগুলো দেওয়ার পরেও না বুকের মধ্যে কেমন ধুক ধুক করতেছিল, কেমন হবে কেমন হবে এটা ভেবে মানে অনেক টেনশনে ছিলাম যতক্ষণ না বলক চলে আসছিল। কেননা বলক না আসলে তো বোঝা যাবে না যে পিঠাটা পারফেক্ট হয়েছে কিনা। তো যখন বলক চলে এসছে মানে বলক আসতেছে তখন দেখতেছে যে পিঠাগুলো উপরে ভেসে উঠতেছে। তো যখন উপরে ভেসে উঠতে দেখেছি তখন নালা শান্তি পেয়েছি, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। পিঠাগুলো পারফেক্ট হলেই কিন্তু উপরে ভেসে ওঠে। তো এই যে দেখুন উপরে ভেসে উঠেছে। আর আমি এই যে গুড়টা জাল করে রেখে দিয়েছিলাম, পানি দিয়ে গালিয়ে রেখেছি। আর এটা হচ্ছে 1 নম্বর খেজুরের গুড়। তো এই যে দেখুন জাল করে নেওয়ার পরে এই যে পিঠাগুলো উপরে উঠে এসছে, আর তলা পেকে যায় নাই একদমই। তো আমি টেনশনে ছিলাম এটারই দলা পেকে যায় কিনা। তো দেখলাম না একদমই দলা পেকে যায় নাই, খুব সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকটা সময় জাল করে রান্না করে নিয়েছি, আমার একটা পিঠা গলেও যায় নাই, ভেঙেও যায় নাই। সবগুলো পিঠা গোটা গোটা আছে, একদম সুন্দর হয়েছে। তো এই যে পিঠাগুলো রান্না করে নিয়ে এসছে। আর এখন যতটা শিরা দেখতেছেন এটা কিন্তু থাকবে না, ঠান্ডা হওয়ার পরে এই শিরাটা একদম মানে কমে যাবে। তো আমি ঠান্ডা হওয়ার পরে যখন দেখেছি, ঠান্ডা হওয়ার পরে একদম পারফেক্ট হয়েছে, একদম ঘন হয়ে যায় না আবার একদমও পাতলা নেই, খুব সুন্দর হয়েছে। তো যে কোনো কাজ করার পরে যদি কাজটা সফলভাবে সম্পূর্ণ করা যায় তখন কিন্তু একটা আনন্দই লাগে অন্যরকম মনের মধ্যে, তাই না? তো এই যে আমার পিঠার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।